গত কয়েকদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্র আবার হুমকি দিয়েছে। পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি আরও স্পষ্ট হচ্ছে যে এই সংঘাত আপাতত থামছে না। 22 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি একটি রণতরীসহ যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের একটি বহর ইরানের দিকে পাঠাচ্ছে। তবে প্রত্যাশার সুরে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন এসব হয়তোবা তাকে ব্যবহার করতে হবে না। তেহরানকে আবার সতর্ক করে ট্রাম্প আরও বলেন, বিক্ষোভকারীদের হত্যা করলে, পারমাণবিক কর্মসূচি আবার চালু করার চেষ্টা করলে ইরানকে গুরুতর পরিণতির দিকে নিয়ে যাবে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক মার্কিন কর্মকর্তা রাইটার্সকে বলেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও কয়েকটি গার্ডেন মিসাইল ধ্বংসকারী জাহাজ আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য পৌঁছাবে। ট্রাম্প বলেছেন আমাদের একটি যুদ্ধ জাহাজের বহর সেই দিকে যাচ্ছে, তবে হয়তো আমাদের তা ব্যবহার করতে হবে না। প্রসঙ্গ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চল থেকে মার্কিন জাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে চলতে শুরু করেছে গত সপ্তাহ থেকে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর ইরানের সম্ভাব্য হামলা প্রতিরোধ করতে মধ্যপ্রাচ্যে আরও আকাশ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই হুমকি শুনে চুপ নেই ইরান ও বিপ্লবী রক্ষী বাহিনী কমান্ডার ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন তার বাহিনীর আঙ্গুল ট্রিগারে রয়েছে। রক্ষী বাহিনীর জেনারেল কমান্ডার পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সাবধান করে বলেছেন প্রিয় ইরান ও ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী তাদের আঙ্গুল ট্রিগারে রেখেছে, তার আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।